আর এইদিকে আমি এখন আটা মাখাবো। আজকে এটার মধ্যে আটা মাখাবো। প্রতিদিন যে বলটাতে আটা মাখা, ওই বলটা আসলে ভিজা, তার জন্য পাকেট করতেছি না। আর আটা শেষ, যতটুকু আছে কি করতে হবে। এটা হচ্ছে লবণ। এখানে তেল দিব এখন, তো ওটা মেখে নিই। হচ্ছে তেল। আমাদের বাসার পাশে একটা ক্ষেত আছে, তো ওইখানে কিছু কলমি শাক আছে। তো এখন তো বর্ষাকাল, তো পানি জমা। তো ওইখানে ভাবছি যে কয়েকটা কলমি শাক উঠাই, তো বুঝতে পারিনি যে এখানে অনেক পানি ছিল। তা আমি আর আমাদের বাড়ির একটা ভাবি দুজনে মিলে গেছি, গোসলের আগে দিয়ে গেছি দুপুর বেলা। আমি সেই কলমি শাক উঠাইতে যাই এমন ভাবে মানে পানির মধ্যে পড়ছি, আমার কোমর পর্যন্ত পানি। আর এখানে ধানের কিছু, মানে ধান না, ঘাস টাইপের, গরু গরুকে খাওয়ায় না ঘাস, এই ঘাসগুলো খুব মানে ধারালো হয়। তো ওইখান থেকে ওই ঘাসে আমার হাত, আমার দুই পা, মানে অনেক কাইটা কাইটা যাওয়ার মতো অবস্থা। কাইটা কাইটা গেছে, মানে যাওয়ার মতো অবস্থা না, কাইটা গেছে। তো তখন বুঝতে পারিনি। তো যাই হোক, অল্প করে শাক পাইছি, অত কিছু পাইনি, কারণ এখানে আমরা সবাই গরুরে ঘাস খাওয়ায়, কাইটা নিয়ে যায় ঘাস, মানে শাক পাতা খুব একটা থাকে না। তো বাসায় আসছি, গোসল টোসল করে দিয়ে কি পুরা হাত পা মানে এমন ভাবে আসছে আমার। সবচেয়ে বড় কথা, এখন এমন চুলকায় বলার বাইরে। মানে ওই যে পচা পানিতে, বৃষ্টির পানি, কাদার পানি, মানে এই 10 টাকা 20 টাকার শাক খাওয়ার জন্য শরীরটারে কাটছি, রক্ত বের হয়েছে। তার উপরে আবার এই মানে এই চুলকানির রোগ নিয়ে আসছে। মানে এমন শাক খাওয়ার জন্য এমন সুসামে পড়লাম। এখন ভাইবা হাসিও পায়, কান্নাও পায়। ভাবছি আর কখনো ওইভাবে যাবো না শাক আনতে, মানে শাক তুলতে। খাইতে ইচ্ছা করলে বাজার থেকে কিনে খাবো। আমি আসলে কখনো শাক পাতা তেমন একটা তুলি না, খুবই কম, মানে একটু কচু শাক হলে একটু তুলে নিয়ে আসি। এছাড়া আমি কখনো আর শাক তুলি না।
আর শীতকালের সময় তুলি, শীতের সময় তো পানি থাকে না, শুকনো থাকে, তখন হয়তো একটু তুলি। কিন্তু এভাবে আমি কখনো তুলি না। আর আমি তেমন একটা শাক লাভার না। আমি মানে যাই যদি খেতে ইচ্ছা করে বাজার থেকে কিনে খাই। ওই দিন যে আমার কি হলো আর কেন কেমন করলাম বুঝতেছি না। এখন দাঁত কমে গেছে কিন্তু চুলকানি রয়ে গেছে। আচ্ছা, পানি ফুটে উঠছে, এখন পানি দিব। সঙ্গে থাকুন, একটু এখানে সেটিং করি, দেখি মোবাইল পাশে দেখা যায় কিনা। ওই গরম পানি নিয়ে আসছি, এটাতে আগে যখন মানে অন্যের ভিডিও দেখতাম তখন ভাবতাম কত সহজ কাজ করতেছে, কি সুন্দর ভিডিও হয়ে যেতেছে, এটা মনে কষ্টই না। এখন দেখি যে কাজও করা তার পাশাপাশি ভিডিও করে, ভিডিও ঠিক মতো হইতেছে কিনা ওইটার দিকেও আবার খেয়াল রাখতে হয়। মানে আর তাছাড়া যদি নিজে একা একা ভিডিও করে এটা খুবই কষ্ট। এখন বুঝি যে আসলে কোনো কাজই মানে কষ্ট ছাড়া কোনো কাজই না, সব কাজই কষ্ট। আর এই কাজটা আমার মনে হয় আরো বেশি কষ্ট, কারণ এখানে আপনার ভালো খারাপ দুইটাই আছে। কেউ ভালো মনে করে, কেউ খারাপ মনে করে। ভিডিও করা সবাই পছন্দ করে না, বাসার সবাই মানে সবাই সম্মতি থাকে না। তারপরে একটা ক্যামেরা নিয়ে সবসময় মানে মোবাইল নিয়ে সবসময় সব কাজে সব জায়গায় থাকতে হয়। যারা ভিডিও করে তারা তো সবসময় মোবাইল নিয়ে নিয়ে মানে ওদের মাথায় ওই চিন্তাই থাকে যে ভিডিও করব। তো এটা আসলে সবাই ভালো মনে করে না, সবাই হাসাহাসিও করে। তো যাই হোক, মানে যেহেতু নামছি আর আমি বেশ এখন অনেক দিন হয়ে গেছে, প্রায় 8 মাস হয়ে গেছে। এই সেপ্টেম্বরে এই সেপ্টেম্বর মাসে প্রায় আমার 1 বছর হয়ে যাবে। এতদিন কষ্ট করছি, অথচ মানে মানুষ বলে যে 3 মাসে, 6 মাসে, 2 মাসে, 5 মাসে, 8 মাসে মানে টাকা ইনকাম করে। আর আমার তো ভিডিওই চলে না, ভিডিওতে ভিউজই হয় না। কিন্তু আসছি, দেখি দেখা যাক কি হয়, কতটুক যাইতে পারি। ভিডিও মানে ইনশাল্লাহ ছাড়বো না, ছাড়ার ইচ্ছা নাই। মানে নামছি যেহেতু এটা শেষ পর্যন্ত চেষ্টা করে যাই। তো আমার ভব্বকানি ভালো লাগবে কিনা জানি না। আমি আসলে ভয়েস খুব কম দেই না বলতে গেলে, খুব অল্প কয়টা ভিডিওতে হয়তো ভয়েস দিছি। আমি না কথা বলতে পারি না, বোঝায় আর সুন্দর করে কথা বলতে পারি না। আর কথা বল কেন জানি মানে ওই ফোনের সামনে কথা বলতে গেলে সব আউলা ঝাউলা হয়ে যায়। কারণ এখানে কথা বলতে গেলে তো অনেক চিন্তা ভাবনা কইরা কথা বলতে হয়, উচ্চারণ ঠিক রাখতে হয়, তা না হলে আবার হাসাহাসিও করে বলে। যাই হোক, এটা অনেক গরম, হাত দিয়ে মাথাতে করতেছে না। এখন আমি চায়ে পাতা দিব, আসুন চায়ে পাতা দিই। এই যে পানি ফুটে উঠছে কিন্তু।
আমার বাসায় প্রতিদিন চা লাগবে, আমি চা ছাড়া থাকতে পারি না। সকাল সন্ধ্যা 2 বেলা চা খেতে হয়। একদিন যদি চা না খাই বা খেতে পারি না, ওই দিন যে কেমন লাগে। একদিন যদি চা খেতে না পারি, আমার বাসায় কিন্তু 2 বেলা চা লাগে। আর কোনো একদিন যদি চা খেতে না পারি বা খাই না, খাওয়া হয় না, কেমন যে লাগে ওই দিনটা। মানে শরীরে কোনো এনার্জি পাই না, ক্লান্ত বোধ থাকে শরীরে, মাথা ব্যথা করে। আমার তো মাথা ব্যথা করে, চা খেলে মনে হয় মাথা ব্যথা ভালো হয়ে যায়। চা খাওয়ার অভ্যাস ছোটবেলা থেকেই। আমাদের বিয়ের আগে আমাদের বাসায় সকালবেলা ওই চা পরোটাই খাইতাম, খাওয়া হতো। আর তখন হয়তো এতটা মানে অভ্যাস ছিল না যে খেতেই হবে। কিন্তু বিয়ে হওয়ার পর মানে প্রতিদিন মানে অভ্যাসটা বিয়ের পর হয়েছে। বিয়ের পরও সে সকালবেলা নাস্তা চা বা বিকালে চা কফি। তো এখন আর কি এমন হয়েছে যে চা ছাড়া থাকতে পারি না। আর আমাদের বাসায় শুধু আমি একা চা খাই না, আমার বাসায় আমার বাচ্চারাও কিন্তু চা খায়। ওদের ওই চায়ের নেশা, চা ছাড়া থাকতে পারে না। অনেক গরম, আস্তে আস্তে হবে। কোথা থেকে ভিডিওটা করলে মানে দেখতে পারবো বুঝতেছি না। গেলে রাখলে ভিডিও কি সুন্দর হইব, ফর্সা হইব।